নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা যেখানে থাকি এই লুধিয়ানা শহরে আর গোটা পাঞ্জাব জুড়েই হয় আর কি, লোহড়ি উৎসব পালন করা হয়। এটা হয় না মকর সংক্রান্তি তিথিতে। তো তারই একটু ভিডিও নিয়ে এসেছি আজকে আমি শেয়ার করতে। প্রথমেই সকালে স্নান সেরে আমি পুজো করে নিয়েছিলাম। পুজো সেরে আমি নিজে রেডি হয়ে নিয়েছি, আর এই যে আমার ছোট্ট পুচকি জিয়া সোনাকেও রেডি করে নিয়েছিলাম, আর প্রিন্সকেও রেডি করে দিয়েছি। আর রান্নাঘরে চলে এলাম সোজা। দেখছিলাম যে ওদের বাবা এখানে কি করছে। তো যতক্ষণ আমি পুজো ছাড়ছিলাম ওদের বাবা এখানে রান্না করছে আর কি, কারণ আমরা সবাই ছাদে যাব, ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে, আর সেখানে মুখচট একটু কিছু খাওয়ার জন্য এখানে এই যে মাংস ভেজে নিয়েছে আর মাছ ভেজে নিয়েছে মশলা মাখিয়ে। আর কয়েকটা বাকি আছে, আমি বললাম যে আমি ভাজবো কিনা, তো সে নিজেই ভেজে নিয়েছে আর কি। তো তারপর চলে এসেছিলাম ছাদে। তখনও না ঠিকঠাক মতো সূর্য ওঠেনি, কারণ এখানে সূর্য উঠেছে মানে আলোটা, সূর্যের কোনো আলো নেই আর কি, কারণ ওই অন্ধকার মতনই লাগছে, কুয়াশায় ভরা আকাশ। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে কত ঘুড়ি উড়ছে, একদম দূর থেকে মনে হচ্ছে না কত পাখি উড়ছে, কিন্তু না, গিজগিজ করছে ঘুড়িতে। আকাশে এত পরিমাণ ঘুড়ি উঠছে, অন্ধকার কুয়াশা, আবার এত প্রচণ্ড হাওয়া চলছে না, কি যে ঠান্ডা ছিল কাল। কিন্তু যেহেতু এখানের একটা বড় উৎসব, আজকের দিনে স্কুল টিউশন সব কিছু অফিস ছুটি থাকে, সরকারি ছুটি আর কি আজকের দিনে, তো সেই জন্য সবাই যে যার মতো করে উৎসব পালন করছে। তো ঘুড়ি ওড়ানোটা আজকের একটা বড় চ্যালেঞ্জিং বিষয় আর কি। তো সবাই ছাদে যে যার উঠে, গানও চলছে চারিদিকে, অনেকে বক্স সিস্টেমে গান চালিয়ে গান শুনছে, খাওয়া দাওয়া করছে আর এরকম ঘুড়ি ওড়াচ্ছে। তো আমরা সেগুলোই দেখছিলাম, আর আমরাও ওই পকোড়া টকোড়াগুলো খাচ্ছিলাম আর কি। ওদের বাবা ঘুড়ি ওড়াচ্ছিল, তো সেটা দেখে আমারও একটু ইচ্ছে করলো ঘুড়ি ওড়াতে। আমি ঘুড়ি ওড়াতে পারি না, ওই ঘুড়িটা মানে উপরে তুলে দেওয়া হয়েছে, আকাশে উড়ছে, তো সেই ঘুড়িটাকে একটু মানে এদিক ওদিক নিয়ে যেতে যেতে পারি আর কি। তো প্রিন্সকেও সেরকম দেখাচ্ছিলাম আর কি, প্রিন্সও খুব খুশি, ও ঘুড়ি ওড়াতে পারে না, ঘুড়িটা উড়িয়ে দিলে মানে বাড়িয়ে দিলে তো ও নিজে নিজেই হাতটা একটু নাড়াতে পারে আর কি। তো তারপর আমার হাত থেকে না ছেড়েই চলে যাচ্ছিলো, মানে আমাদেরই ঘুড়িটা কেউ কেটে দিচ্ছিল। তো সেই জন্য আমি দিয়ে দিলাম যে না, তুমি তোমার ঘুড়ি ওড়াও, আমি আমার রান্নার দিকে চলে আসি। তো আমি নিচে এসে আমি আমার রান্না করে নিয়েছিলাম। যেমন কালকে একটু স্পেশাল দিন বলে একটু মাংসর কষা কষা তরকারি করেছি, আর এখানে একটু রাইস বানিয়েছিলাম ওই গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে। আর এখানে সকালের যে মাছ ভাজা মাংস ভাজা সেটা তো আছেই কিছু অল্প। তারপর আবার আমরাও খাবার দাবারগুলো নিয়েই ছাদে চলে এসেছিলাম। আমরা ছাদেই কালকে খাওয়া দাওয়া করেছি, আর এই যে ঘুড়ি ওঠা দেখতে দেখতে খাওয়া দাওয়া হচ্ছিল আর কি। কাল এত পরিমাণে এখানে ঘুড়ি ওড়ে, যে ঘুড়ি না, যে কেটে গেলে আকাশ থেকে যে পড়ছে সেটা ধরতে যেতে মানে কোথাও যেতে হচ্ছে না আর কি। আমাদের ছাদে দাঁড়িয়ে আছে, ছাদের পাশেই যে পড়ছে, আমরা সেখান থেকেই সুতোটা ধরে টান দিলেই আমাদের কাছেই চলে আসছে আর কি। এইভাবেই আমরা এরকম করে অনেকগুলো ঘুড়ি পেয়েছিলাম আর কি। এই যে একটা ব্রাউন কালার ঘুড়ি ছিল, সেটা ওই ছাদের পাশ থেকেই আমরা ধরে নিয়েছি সুতো ধরে। তারপর আবার একটু আমরা দাঁড়িয়েছিলাম, তারপর আবার একটা ঘুড়ি এসেছিলো, মানে একদমই আমাদের ছাদেই পড়ে গেছে অনেকগুলো ঘুড়ি। কিছু কিছু ঘুড়ি আসছে এরকম খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, যেগুলো কাগজের ঘুড়ি, কিন্তু যেগুলো প্লাস্টিকের ঘুড়ি না, সেগুলো খুব একটা নষ্ট হয় না তাড়াতাড়ি। তো সেই রকম ঘুড়ি আমরা অনেক কটা পেয়েছিলাম।
এই যে এখানে ওর বাবা একটা এরকম ঘুড়ি পেয়েছে, যে কার্টুন দেওয়া ঘুড়ি, আবার কি সুন্দর ডিজাইন করা রয়েছে। এই ঘুড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা যেহেতু প্লাস্টিকের ঘুড়ি তাই ছেড়ে নিই আর কি। এই আমাদের ছাদেই পড়েছিল আর সুতো সমেত আমরা ধরে নিয়েছি। তো ঘুড়িটা খুব ভালো আছে। প্রিন্স ওদিকে দেখে খুব এক্সাইটেড, বলছে এই ঘুড়িটা সে ওড়াবে, কারণ আমাদের এরকম কার্টুন টাইপের ঘুড়ি আনা হয়নি। তারপর হয়ে গেছিল সন্ধে আর আমরা চলে এসেছিলাম ছাদ থেকে নিচে। সবাই না এরকম আগুন জ্বালায়। লোড়িটা রাত্রে যেভাবে ওরা পালন করে, তো সেটা এই রকম, মানে কাঠ জোগাড় করে সেটাতে আগুন লাগায় আর সবাই মিলে বসে থাকে। আর ওই আগুনটার মধ্যে না ওই বাদাম আর কী বলে পপকর্ন ওই রকম কিছু দিয়ে আর কিছু মন্ত্র উচ্চারণ করে আর কি, কবিতার মতো ছড়া মতো কিছু বলে আর কি। এইরকম এই যে সবাই দলে দলে না যে যার ঘরের সামনে আগুন জ্বালায় আর লড়ি আর উৎসব পালন করে, লড়ির কোনো একটা ছড়া বলে। তাও আমরাও ওরকম জ্বালিয়ে নিয়েছিলাম। আমরা কোনো ছড়া টড়া জানি না, কিন্তু ওই খুব যা ঠান্ডা ছিল না, তো আমাদের কাঠও ছিল কিছু, তো আমরাও ঘরের সামনে আগুন জ্বালিয়ে আমরাও বসে পড়েছিলাম। আর সবাই যে এক পর একটা রকম দলে দলে সবাই বসেছে আগুন করে, আর এরকম খাওয়া দাওয়াও থাকে। তারপর চলে সবাই ওই রকম আগুন জেলে সবাই আগুনের সামনে বসে রয়েছে। জিয়ার যেহেতু আজকে 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ভিতরে এসে জিয়ার কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।